نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কসুর পাতর পানি করে তল বল পড়িলে পাবরে নাই এ দেহর ভরখানা যাবইতো লাগিব এ মোহর দুনিয়া এরি কিয় হাই এ জীবন ভরখানাই মনরাই এ দেহর ভরখানাই যেদিন আহিব আজরাইল ফেরেশতা মওতর পিওয়ালা লয় মওতর পিওয়ালা লয় একে থাপে মারি জীবক নিবকারী সারি ভয়ে মিলি নিব কান্ধে করি সকলে আহিব ভাবিলে সকলো বৰ মনরায় এই দেহর ভরসা নাই মনরায় এই জীবর ভর
বরখানায় কসুর পাতর পানি করে তলবল পরিলে পাবরে নাই এ দেহর ভরখানায়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত বাপ ও ভাইয়েরা, দিনের সৈনিক যুবক বন্ধুগণ ও পর্দার আড়ালে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকা তৌফিক যিনি এনায়েত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদার মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের 3টি সূরা থেকে বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, ওই আল্লাহর দয়াটাকে বোঝানোর জন্য 2-4টা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব। আর যতগুলো লোক আপনারা বসেছেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এটা আমি আবদার রাখছি। আপনাদের পাকুড়ে কয়েক বছর থেকে আসছি, আপনাদের পাকুড়ে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি, আমাদের দিকেও দেখতে পাচ্ছি। 3 চাকা একটা গাড়ি বের হয়েছে, 3 চাকা। যে গাড়িটা রিক্সার ভাত মেরে দিয়েছে, ওই গাড়িটার নাম কি? আপনারা সকলেই বলেন টোটো। আর আমাদের দিকে ওই গাড়িটাকে বলা হয় পিলপিলি। আমাদের দিকে ওই গাড়িটার নাম কি বলে? পিলপিলি। আপনার মুখটা খুলুন। আবার কেউ কেউ টুকটুকি বলে না, টুকটুকি বলে। আবার কেউ টোটো বলছে দেখছি। আবার আমাদের দিকে কিন্তু টুকটুকি বললেও চিনবে না, টোটো বললেও চিনবে না, ওটাকে পিলপিলি বলতে হবে। তো রাস্তা দিয়ে টোটো চলে, আপনি চড়েন, আমি চড়ি, ওটাতে আমরা ব্যবহার করি। তো মনে করেন আমার বাবজি সভাপতি আর আমি মনে করেন পাকুড়ে দাঁড়িয়েছি কোনো কারণে, কথাটা খুব দাম আছে, কথাটা শুনে। আমরা কোথায় যাব না, যে তারানগর মাদ্রাসাতে আসবো, আমরা টোটোতে টুকটুকিতে আসবো। আমি ইয়াং ছেলে, তো আমার ছেলের বয়সে, আমি বললাম ওই টুকটুকি, এরকম করে ডাকেন না আপনারা? আপনারা হ্যাঁ না বলেন, ডাকেন কি ডাকেন? আচ্ছা, টুকটুকি থেকে ডাকলেন, টুকটুকির কান আছে, শুনতে পাবে। কি বলেন? টুকটুকির কান আছে? আপনারা হ্যাঁ না বলেন, টুকটুকি কি শুনতে পেয়েছে? তবে টুকটুকিকে ডাকলাম কেন? ড্রাইভারের নাম টুকটুকি বলেন, বলিয়েন তো তোর নাম টুকটুকি, মেরে বাংলা পাঁচ বানিয়ে। আপনারা বাংলা পাঁচ দেখেছেন তো কেমন বাংলা পাঁচ বেঁকিয়ে দেবে। তবে টুকটুকি বললাম কেন? টুকটুকি চালাই, টোটো চালাই, পিলপিলি চালাই বলে তাকে আমি টুকটুকি বলছি, অথবা টুকটুকি ওয়ালা বলছি, অথবা পিলপিলি ওয়ালা বলছি। বলছি কি বলছি না? কিন্তু আদৌ কি ড্রাইভারের নাম টুকটুকি? বলেন টুকটুকি না, ওর একটা নাম আছে, আছে না? শুয়ে আছে, বোঝানোর জন্য আরেকটা কথা বলবো, শুয়ে আছে। এখানে থেকে পাঠিয়ে দিয়েছি, বক্তা নিয়ে এসে। এবার মসজিদে যে বলছে বক্তা, বক্তাকে বক্তা, বেশ ছেলেমেয়েরা সব বসে আছে। আমার ছেলেমেয়েরা আমাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। এই পাকুড় এলাকার ছেলেদেরকে আমি খুব ভালোবাসি, সব জায়গায়। তো একজনা বলছে এটাই বক্তা, আমাকে বলছে আপনি বক্তা, মানে কেউ আমাকে বক্তা মনেই করে না। বলছে হ্যাঁ আমি বক্তা।
আচ্ছা, আমাকে বক্তা বলছে, আমার নাম বক্তা না আমার নাম আব্দুর রহমান? আপনারা সকলে বলেন আমার নাম বক্তা না আব্দুর রহমান? আব্দুর রহমান। তো ফের আমাকে বক্তা কেন বলছে? আমি বক্তৃতা করি বলে আমাকে বক্তা বলছে। এবার লাস্ট প্রশ্নটা হচ্ছে, আল্লাহর নাম কয়টা? উত্তর দেন আপনারা, আল্লাহর কয়টা নাম? বগদাদি কায়দা পড়েছেন? লেখা আছে 99টা বগদাদি কায়দাতে লেখা আছে, কিন্তু না, আল্লাহর নাম একটাই আল্লাহ। ও বাকি যতগুলি আছে 98 বলেন, 99 বলেন আর 100 বলেন, যাই বলেন, বাকি যতগুলি আছে ওগুলো হচ্ছে আল্লাহর সিফাত, গুণবাচক নাম। যেমন একটা ছেলে মোটা হয়ে গেছে, বোঝায় মোটু, ওর নাম মোটু না, ওর নাম আছে? নাম আছে। আমার নাম বক্তা না আমার নাম আব্দুর রহমান? আছে, কিন্তু আমাকে ডাকা হচ্ছে আমার গুণবাচক নাম, আমি ওই গুণে গুণান্বিত, তার জন্য ওই নামগুলো আমাকে দেওয়া হয়েছে, আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম হচ্ছে আল্লাহ। বাকি যতগুলো বলেন রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, এই যতগুলি আছে ওগুলো হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণবাচক নাম। রহমান, রহিম, দয়ালু, মেহেরবান, গফফার, ক্ষমা করনে ওয়ালা। তাহলে এবার আপনারা যতগুলি লোক আছেন মুখ খুলে বলেন, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? আপনারা সকলে বলতে বলেছি, আল্লাহর দয়া বেশি না রাগ বেশি? দয়া বেশি। এবার সদর সাহেব বসে আছে, এবার যদি বলি হাদিসে কিতাবুত তাফসিরে, সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বলা হয়েছে 1999 জনকে জাহান্নাম দেওয়া হবে। তো আল্লাহ যদি দয়ালু হন, আল্লাহ যদি দয়ালু হন, মেহেরবান হন, ক্ষমা করনে ওয়ালা হন, তো ফের হাজারে এতগুলো লোক জাহান্নাম যাবে কেন? এটা আল্লাহর কেমন দয়া? প্রশ্ন আসবে না? আল্লাহ এত দয়ালু, উনি শাস্তি কেন দিবেন? মাফ করলেই তো পারে। এর এক কথায় যদি উত্তর নেন, তাহলে এক কথায় উত্তর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে গুনহার কারণে জাহান্নাম দেবে না। শুনতে অবাক লাগছে, এটাই বাস্তব। বায়ানের ভিতরে আপনাকে বিস্তারিত জানাবো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবেন না। এবার আল্লাহর দয়া দেখেন মানুষের সঙ্গে সম্পৃক্ত, আল্লাহর দয়া মাখলুকের সঙ্গে সম্পৃক্ত। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, সেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন। ওই চিঠিটা আজও তার আরশে আজিমে রয়েছে। ওই চিঠিটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখছেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো, ওরে আমার বান্দা বান্দি শোনো, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। আমার যত রাগ আছে এর চাইতে আমার দয়া অনেক অনেক গুণে বেশি। আমার নাম রহমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক দয়া। আর যত দয়া আছে ওটা আল্লাহ বান্দার উপরে দয়া বেশি করে। জি, এটাই বাস্তব। অন্য জায়গায় নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার 100টি দয়া আছে বন্ধু আমার। আল্লাহর দয়া হচ্ছে 100 খানা। ওই 100টার দয়ার ভিতরে নবীজি বলছেন, একটা দয়া আল্লাহ মানুষদেরকে দিয়েছে, একটা দয়া আল্লাহ জিনদের দিকে দিয়েছে, একটা দয়া আল্লাহ গরু ছাগলকে দিয়েছে, একটা দয়া আমার আল্লাহ কীট পতঙ্গকে দিয়েছে। বাকি 99টি দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা
নিজের কাছে রেখেছে। নবীজি বলেছেন উম্মত শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 100টার দয়ার ভিতরে ওই একটা দয়া মানুষদেরকে, জিনদেরকে, কীট পতঙ্গ, গরু ছাগলদের দিয়েছে। বাকি 99টি দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কাছে রেখেছে। ওই একটা দয়া মানুষ পেয়েছে, তার জন্য মা তার বাচ্চাকে কুলে নিয়ে আব্বু আম্মু বলে চুমা খায়। একটা দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা গরুকে দিয়েছেন, গায়কে দিয়েছে, এর জন্য গায়টা তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে 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 ভালোবাসে। একটা দয়া আল্লাহ বাঁদরকে দিয়েছে, বাঁদর তার বাচ্চাকে বুকে নিয়ে লাফালাফি করছে কিন্তু ফেলে দেয় না। এই বাঁদরটা কয়টা দয়া পেয়েছে, এই গরুটা কয়টা দয়া পেয়েছে, এই মানুষটা কয়টা দয়া পেয়েছে। নবীজি বলছেন উম্মত আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে একটা দয়া দিয়েছে। তাহলে একটা দয়া পেয়ে যদি মানুষ এত দয়ালু হন, একটা দয়া পেয়ে যদি গরু এত দয়ালু হন, আমার আল্লাহ 99টি দয়া তিনি নিজের কাছে রেখেছে। এই 99টি দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ব্যবহার করবেন আর মানুষদেরকে বলবেন, হে গুনাহগারের দল, যাও 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 জান্নাতে চলে যাও, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। আমার নাম গফফার, আমি বড়ই ক্ষমা করনেওয়ালা। অতএব আমার আল্লাহর অনেক দয়া, তিনার অনেক মায়া। বলে আপনাকে আল্লাহ একটা দয়া দিয়েছে, যে ছেলের জন্য বলছে জান দিয়ে দিব, আর এখনকার ছোকরাগুলো, ওই ছোড়াগুলো কোন মেয়েকে ভালোবাসতো, মেয়ের জন্য জান দিয়ে দিচ্ছে রে ভাই, দিছে না? বলে ট্রেনে লাফিয়ে জান দিচ্ছে, গলা ঝুলিয়ে দিচ্ছে, ঘরে ফ্যানে ঝুলিয়ে দিচ্ছে, অমুক মেয়েকে ভালোবাসতো, বিয়ে হয়ে গেছে, সহ্য করতে পারছে না। কত দয়া রে ভাই! একে কয়টা দয়া দিয়েছে, আর পার্কে কাপে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ চর্চকে জান্নাত থেকে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহ বলবে আয় এমন কেলামো না, বুঝতে পারে। তাহলে এই মানুষগুলো কয়টা দয়া পেয়েছেন? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার এত দয়া, তিনি এত দয়ালু, এতই মেহেরবান, তিনি ক্ষমা করনে ওয়ালা, তো ফির 1999 জন জাহান্নাম যাবে কেন? বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবে কেন? এই প্রশ্নটা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে করা হয়, এ দয়াল মাবুদ রে, তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তো মানুষদেরকে কেন জাহান্নামে জ্বালাবে বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে, আমি মানুষদেরকে গুনার কারণে জাহান্নাম দেব না, পাপের কারণে জাহান্নাম যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের ভিতরে আর অধিকাংশ জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। এরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন জাহান্নামে দেবেন জিনদের ভিতর থেকে আর মানুষদেরকে ভিতর থেকে? এরা গুনাহ করেছে জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, না না, এদের চক্ষু ছিল এরা দেখেও দেখে নাই, এদের কান ছিল এরা শুনেও শুনে নাই, এদের বিবেক ছিল, এদের অন্তর ছিল, এরা ভাবেও ভাবে নাই, এরই জন্য এরা জাহান্নামে যাবে। আল্লাহ বলছে, না না না, এটাই শুধু কারণ নয়, এরা হলো ইঁদুর বাদর, এরা হলো কুকুর শিয়াল, এরা হলো গরু ছাগল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য কি এরা জাহান্নাম যাবে? আল্লাহ বলছে, না না, এরই জন্য জাহান্নাম দেব না। এরা তার চাইতেও খারাপ, কুকুরের চাইতে খারাপ মানুষের ভিতরে কিছু মানুষ, গরুর চাইতে খারাপ মানুষের ভিতর থেকে কিছু মানুষ, এরই জন্য এরা জাহান্নাম যাবে। আল্লাহ বলছে, না না, এরা জাহান্নামে যাবে কেন? তবে জাহান্নাম যাবে কেন? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন, অলসতার কারণে, গাফলাতের কারণে জাহান্নাম দেব, গুনার কারণে জাহান্নাম দেব না। অলসতার কারণে জাহান্নাম দিবে, গুনার জন্য দিবে না। বলে কেমন করে বললেন এই কথাটা? এবার আপনাকে বুঝাচ্ছি, আমাদের তাকান, তাহলে বুঝতে পারবেন। নবীজি বলেছেন, কুল্লু বানি আদামিন খাত্তা, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে,
এটা আছে না? তাহলে আমাদের কাজ কি ভুল করা না পাপ করা? তো আমাদের কাজ কি পাপ করা। আর আল্লাহর নাম গাফফার, ক্ষমা করনে ওয়ালা। এবার কিয়ামতের দিন মনে করেন আপনাকে আল্লাহ ধরেছে, ফেরেশতাকে ধরেছে আর বলছে, এই ফেরেশতা বলছে, এই যা জাহান্নাম চলে যাও। তখন আপনি বলছেন, কেন জাহান্নাম যাব? ফেরেশতাকে বলছে, কেন যাব? জান্নাতটা তো বাবার বাড়ি। ফেরেশতা বলছে, না জাহান্নাম যা আল্লাহ যেতে বলেছে যাব না, বুঝানোর জন্য বলছে। তখন ফেরেশতা বলছে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যাবে না বলছে যে। আল্লাহ বলছেন, এই জাহান্নাম যাবি? তখন আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ কেন জাহান্নাম যাও? কেন জাহান্নাম দিবেন আপনি আমাকে? তখন আল্লাহ যদি বলে তুই পাপ করেছিস এর জন্য জাহান্নাম যা, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন, আল্লাহ নবীজি বলেছেন কুল্লু বানি আদমিন খাত্তা, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে। এটা হলো নবীজির কথা। তাহলে আমরা হলো আদমের সন্তান, আমরা ভুল করব, এটা নবীজির ভবিষ্যৎবাণী। ভুল করব, আমাদের কাজ হলো গুনাহ করা। আল্লাহ তুমি বলেছো আমার নাম গফফার, আমি ক্ষমা করনেওয়ালা। তাহলে মানুষের কাজ গুনাহ করা, আল্লাহর কাজ ক্ষমা করা। আল্লাহ আমি গুনাহ করেছি মানে আমি আমার কাজ ঠিক মতন ডিউটি পালন করেছি। আল্লাহ তুমি বলেছো আমি ক্ষমা করনেওয়ালা, তুমি কেন ক্ষমা করো নাই? তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করেছি। এই কথা যদি আপনি বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বান্দারে আজকে গুনার কারণে জাহান্নাম দেব না। তো জাহান্নাম যাবে কেন? আল্লাহ তখন বলবে, ওই গুনাহটা ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাও। আমার কাছে কেন ক্ষমা চাইলে না? দুনিয়াতে বড় অলস ছিলে, দুনিয়াতে বড় আলসি করেছিলে, আমার কাছে ক্ষমা চাও নাই। আমার নাম গফফার, আমি বড়ই ক্ষমা করনেওয়ালা, আমার অনেক দয়া। আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে আমি আজকে তোমাদের জাহান্নাম দিব। যাও জাহান্নাম চলে যাও। হাদিসের ভিতরে আছে, যখন মাঝরাত্রি হয়, মধ্যম রাত্রি হয়, এখন মোটামুটি মাঝরাত্রি চলছে, যখন মাঝরাত্রি হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক আসমান, দুই আসমান, তিন আসমান, চতুর্থ আসমান, এই করতে 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 নবীজি বলেছেন, উম্মত আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদম নিচে আসমানে চলে আসেন। মাঝরাত্রিতে নবীজি বলেন, আল্লাহ ছয় আসমানকে পাড়ি দিয়ে নিচে আসমানে এসে যায়, এসে বান্দাদেরকে ডাকতে থাকে, হে পাপীর দল, যারা গুনাহ করেছো, নামাজ ছেড়ে ঘুমিয়ে আছো রে বান্দা, যারা দিনের বেলায় অন্যায় করেছো, পাপ করেছো, বান্দা এসো এসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আল্লাহ আপনাকে প্রতিদিন মাঝরাত্রিতে ডাকে, রে বান্দা আমি ছয় আসমানকে পাড়ি দিয়ে তোমাকে ডাকছি, বান্দা এসো এসো ক্ষমা চেয়ে নাও। তখন তুমি মানুষ অলসের ঘুমে ঘুমিয়েছিলা, আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। এই জন্য আল্লাহ বলবেন, আমার অনেকে দয়া, আমি ক্ষমা করনেওয়ালা, আমায় ডেকেছিলাম, ক্ষমা চাইতে বলেছিলাম, আমার কাছে ক্ষমা চাও নাই, এরই জন্য জাহান্নাম যাও। মানুষদেরকে গোনার কারণে নয়, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম দেবে। অতএব পৃথিবীর লোক আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজির কাছে কিছু বেদুইন এলো, নবীজির কাছে কিছু অমুসলিম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনে একজন দুজন নয়, দুজন তিনজন নয়, 10 জন 20 জন নয়, শত শত মানুষ আমরা মার্ডার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিস, আপনি তো ইসলামের দাওয়াত দিয়েছেন, নবী গো আমরা এত মানুষ মার্ডার করেছি, বলেন আপনি তো উত্তম দাওয়াত দিয়েছেন, এবার বলেন আমাদের গুনার ব্যাপারে ইসলাম কি বলেছে বলেন। এবার কিছু লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন দুজন নয়, একটা দুটো মহিলার ইজ্জত নয়, শত শত নারীর ইজ্জতকে নষ্ট করেছি, আমরা জিনা করেছি, মাওলানা নবী গো আমরা অনেক জিনা করেছি, আপনি তো উত্তম দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলে বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরাইল আমিন তুমি যাও আমার নবীকে এখনই গিয়ে বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, নবী তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, হে নবী তুমি বলে দাও, যারা পাপ করেছে,
করেছে, আলা আনফুসিহিম নিজেদের উপরে জুলুম করেছে। এ নবী তুমি তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন এরা বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমার আল্লাহ তামাম গুনাহকে ক্ষমা করে দিবেন, তিনি বড়ই ক্ষমা করনেওয়ালা। অতএব বন্ধুরে আমার আল্লাহর অনেক দয়া, আমার মাওলার অনেক দয়া, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দিবেন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর কারবা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। হযরত মুসা কে পার করিলেন বনি ইসরাইল সঙ্গেতে, ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ার মাঝেতে, মাটিতে বিছায়া দিলেন কারুনের যত ধন, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। অতএব বন্ধু আমার, আল্লাহর অনেক দয়া, তিনি বড়ই মেহেরবান, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দিবেন। এই কথাটা ভালো করে মনে রাখবেন, আল্লাহর কত দয়া বন্ধু আমার, এই কথাটা ভালো করে মনে রাখেন, আল্লাহর কত দয়া। নবীজি বলছেন পৃথিবীর কোন মুমিন মুসলমান যদি জানতো আল্লাহর কি রাগ আছে, আল্লাহর কি কঠিন বিচার আছে, মায়েরা বোনেরা আপনারাও শোনেন, নবীজি বলেছেন পৃথিবীর কোন মুমিন মুসলমান যদি জানতো আল্লাহর কি রাগ আছে, আল্লাহর কি কঠিন বিচার আছে, ওই মুমিন হতাশ হয়ে দিয়ে বলতো আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না, পারবে না, পারবে না। মুমিন হতাশ হয়ে বলতো জি আল্লাহর এত রাগ, জি আল্লাহর বিচার এত কঠিন, ওই আল্লাহর কাছে বিচারে পাস করে জান্নাতে যেতে কেউ পারবে না। মুমিন হতাশ হয়ে যেত। নবীজি বলছেন উম্মতরে শুনে নাও, পৃথিবীর কোন কাফের, পৃথিবীর কোন কাফের, পৃথিবীর কোন কাফের যদি জানতো আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, কাফের যদি জানে আল্লাহর কত দয়া, কাফের যদি জানতো আল্লাহর কত মায়া, ওই কাফের নিশ্চিত হয়ে যেত যে আল্লাহর এত দয়া, যে আল্লাহর এত মায়া, ওই আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারে না, পারে না। কাফের বলতো যে আল্লাহর এত দয়া, ওই আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারে না, তিনার অনেক দয়া। অতএব বন্ধুরে আমার আল্লাহর অনেক দয়া, ও থেকে বঞ্চিত হবে না। আল্লাহর দয়াকে কাজে লাগাও, তিনার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দিবেন। আর যদি ক্ষমা না চান আমার আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। এবার একটা ইসরায়েলি কথা বলছি, মানে ইসরায়েলি ঘটনাতে জাল জৈব মিশ্রিত আছে। তবে আমি আগেই বলে নিচ্ছি, এটা কোনো আমল নয় যে আপনি বলবেন জৈব হাদিস হলো আর কিছু, এটা কোনো আমল নয় যে আপনি কোনো বিপদে পড়বেন, এরকম কোনো কথা না। একটা হালকা একটা কথা বোঝানোর জন্য এটা ব্যবহার করছি। খালি বলতে চাইছি, দেখাতে চাইছি যে আল্লাহর কত দয়া। কিয়ামতের দিন আমার দিকে তাকান, দুইজন লোককে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন এই এই যাও জাহান্নামে, দুইজন লোককে ইসরাইল যা জাহান্নামে চলে। তো এই জাহান্নামে যা কথা বলতে যতক্ষণ, একজনা এত জোরে যাচ্ছে, নতুন শ্বশুর বাড়িতে জামাই যেরকম যায় এত জোরে যাচ্ছে, জাহান্নাম যা বলতে বলতে শুরু করতেছে, রাজধানী চলছে,
আর একজন না টিপিস টিপিস, বুঝতে পারছেন তো? আপনারা বুঝতে পারছেন তো? মানে এক পা আগাচ্ছে তো ফের একটু পিছিয়ে দিচ্ছে, এরকম করে আল্লাহর দিকে তাকাচ্ছে। এক পা আগাচ্ছে ফের আল্লাহর দিকে তাকাচ্ছে, ফের আগাচ্ছে। আল্লাহ বলছে থেমে যা, দুজনকে থামিয়ে দিল, থাম, থেমে যা। যে লোকটা জোরে জোরে জাহান্নামের দিকে যাচ্ছে, আল্লাহ তাকে বলছে বল জাহান্নাম বলে কি ভয় লাগে না? জাহান্নামের কঠিন জ্বালানি বলে কি ডর লাগে না? জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছ কি ভয় হয় না? এই লোকটা তখন বলছে মাওলাই কারীম আপনি শোনেন, পৃথিবীতে আমি 90 বছর 100 বছর 80 বছর বেঁচেছিলাম, কিন্তু আমার জীবনে কোনোদিন আপনার একটাও আদেশ আমি মানি নাই। যখন আপনি বললেন জাহান্নাম যা, এই আদেশটাকে আমি একটা আমল করলাম, এই নিয়তে আমি মেনে নিলাম, আল্লাহর একটা হুকুম তো আমি মানতে পারলাম, এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম আর মনে করছিলাম আল্লাহর একটা হুকুম মানলাম, আল্লাহর তো অনেক দয়া, আল্লাহর তো অনেক মায়া, একটা হুকুম মানার কারণে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, যেহেতু আমার আল্লাহর অনেক দয়া। এবার আল্লাহ বলছে হে বান্দা শুনে নাও, তুমি কি জানো আমার কত দয়া, তুমি কি জানো আমার কত মায়া? যাও যাও জান্নাতে চলে যাও, জাহান্নাম যেতে হবে না, হবে না, আমার অনেক দয়া। এবার যে লোকটা টিপিস টিপিস করে হাঁটছে ওকে বোঝায় থাম, তুই বল জাহান্নাম যাচ্ছিস না কেন? আমার আদেশ কি মানতে ইচ্ছা হয় না? আমার হুকুম কি মানার কোনো সব জাগে না? এই লোকটা তখন বলছে আল্লাহ নবীজি বলেছেন আপনারা যে 99টি দয়া নিয়ে বসেছেন, এই জন্য যখন আপনি বললেন জাহান্নাম যা, আমি যাচ্ছিলাম আপনার কথা ফেলতে পারছিলাম না, কিন্তু আমি বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম যে মাওলার এত দয়া, আমার দিকে তাকিয়ে ওই আল্লাহ যদি একবার দয়া করে বলে দেয় বান্দা তোকে জাহান্নাম যেতে হবে না, যেহেতু আপনার অনেক দয়া। আল্লাহ বলছে বান্দা তুমি কি জানো আমার কত দয়া, তুমি কি জানো আমার কত মায়া? যাও যাও জান্নাতে চলে যাও, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, আল্লাহর অনেক দয়া। আল্লাহ চাই না যে মানুষ জাহান্নামী বেনে যায়, এটা আল্লাহ চাই না। আপনি জাহান্নাম জানেন এটা আল্লাহর দরকার নেই, আল্লাহ চাই। দেখেন আল্লাহ মানুষকে কতটা চাইছে, এসো আল্লাহ চাইছে বান্দা তুমি জান্নাতি হও, আল্লাহ চাইছে। দেখবেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাত যখন আরম্ভ হয়, রাত যখন, আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো? দেখেন রাত যখন আরম্ভ হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আছে, তবে আল্লাহর হাতটা কেমন হাত ওটা বলতে পারছি না, ওটা বলতে কেউ পারে না, তবে আল্লাহর হাত আছে। নবীজি বলেছেন আবু মুসা আশআরীর দিকে বর্ণিত আছে যখন রাত্রি আরম্ভ হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দেয়, যেমন রাত্রি আরম্ভ হন পৃথিবীর দিকে হাত বাড়িয়ে দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এইভাবে বাড়িয়ে দিয়ে বলতে থাকেন হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় নামাজ ছেড়েছো, চুরি করেছো, জিনা করেছো, মেয়েদের পেছন পেছন করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ রাতের বেলায় আপন হাত তোমাদের দিকে বাড়িয়ে দিলাম। হে পাপীরা যারা গুনাহ করেছো, নামাজ ছেড়ে ঘুমিয়েছো রে বান্দা, আমি তোমাদের দিকে হাত বাড়িয়ে দিলাম, এসো 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 ক্ষমা চেয়ে নাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। বান্দা তুমি তখন অলসের ঘুমে ডুবেছিল, আল্লাহর কাছে ক্ষমা চাও না। এরপরে নবীজি বলেছেন যখন দিন আরম্ভ হয়, যখন দিন আরম্ভ হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার অপর হাত তিনি পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। যখন দিন আরম্ভ হয় আবার আল্লাহ তার হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে ওরে রাতের পাপী রে,
যারা রাতের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, তোমরা বলছো পৃথিবীর কেউ দেখে নাই, আমি রাতের বেলায় করেছি। আমার আল্লাহ বলছে বান্দারে, পৃথিবী সবাই রাতে ঘুমিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি সব দেখতে পাই। এই জন্য দিনের বেলায় হাত বাড়িয়ে ডাকতে থাকে, হে রাতের পাপীরে, যারা রাতের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, এসো এসো এসো, আমি তোমাদের ডাকছি রে বান্দা, আমার কাছে ক্ষমা চেলাও। তখন তুমি অলসের মধ্যে ছিলা, আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। নবীজি বলছে যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে রে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাতের বেলায় দিনের বেলায় ডাকতেই থাকে, এসো এসো ক্ষমা চেলাও। হতভাগা মানুষ অলসের ঘুমিয়েছিল, আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। যারা ক্ষমা চাইবে না, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না, ওদের ক্ষমা করবে না, সেদিন বাঁচার কোনো উপায় রবে না। বুঝিবি 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 বান্দা ভাব, ওই তোরে বারে বারে সেদিনা নিদারুন, সেদিনা নিদারুন, সেদিনা বুঝিবি তয় এ বান্দা, সেদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লগে ধরিব, সেদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব, যাবহে লাগিব, অকলে অকলে চাই থাকিব রই রই, সেদিনা বুঝিবি তই এ বান্দা, সেদিনা বুঝিবি তই। অতএব আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করতে ভালোবাসে। এবার বলছি ভেজাল, এবার ভেজালের কথা বলছি। একটা বাংলা কিতাবের নাম বলছি, নোট করেন, কিনবেন, পড়বেন। কিতাবটার নাম হচ্ছে তাওহীদের মূল শিক্ষা। বইটার নাম ভালো না? তাওহীদের মূল শিক্ষা। তাওহীদ কি জিনিস এটা বুঝতে পারবেন। লেখক হচ্ছে শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী, তিনি হলেন লেখক বইটি। বইটা খুব ভালো, ওখান থেকে একটা কথা নকল করছি, ওই বই থেকে আমি তুলছি, দেখেন। তো ওই বইটাতে একটা বিষয় বেঁধেছে, আমি বলছি না বইটা কিনবেন, আপনারা পড়বেন, দেখবেন আছে বিষয়টা। বিষয়টা কি জানেন? শুনে হাসি লাগবে। বইটার নাম হচ্ছে তাওহীদের মূল শিক্ষা, আর বইয়ের ভিতরে একটা বিষয় বেঁধেছে, বিষয়টার নাম হচ্ছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। নামের সঙ্গে বইয়ের বিষয় মিল আছে। বইটার নাম হচ্ছে তাওহীদের মূল শিক্ষা, আর ভিতরে লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই বিষয়ে একটা বাপ বেঁধেছে, তিনি বিষয় বেঁধেছে। কিন্তু তিনি এই কথার উপরে একমত নয়, তিনি এটাকে ভুল প্রমাণ করার জন্য অন্য একটা বই মারেফাতুল চাবুক চরমনাই পীর সাহেবের বই থেকে নকল করেছেন। তিনি বলেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, হুবহু বর্ণনা করে এটাকে ভুল প্রমাণ করেছিলেন। ও তাতে একটা কথা লেখা আছে, কি লেখা আছে শোনেন, দেখেন। তাতে লেখছে, যার কোনো পীর নাই তার পীর শয়তান। নাউজুবিল্লাহ বলে না? যার কোনো পীর নাই তার পীর শয়তান। বলে যার দুইটা পীর তার তো আরো ভালো, দুই পীরের ডানা ধরে বেহেশতে চলে যাবে, জান্নাতটা মামা হবে। দুই কাঁধে ধরবে তো জান্নাত চলে যাবে। 3 নম্বর কথা লিখছেন, এই কথাটা ভালো করে শোনেন। পীর সাহেব লিখছেন, বান্দা যখন অনেক গুনাহ করবে, মানুষ যখন অনেক পাপ করবে আল্লাহর কাছে, তখন যদি এই গুনাহগার বান্দা কাকুতি বিনীত করিয়া ক্ষমা চা, তো আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলে না? ক্ষমা করবে না বলছে। বলে তাহলে তাকে কি করতে হবে
ক্ষমা কি করে হবে? এই বান্দা তখন একজন পীরের কাছে বয়াত করে মুরিদ হবেন। ওই পীর সাহেব তাহার লাগিয়া কাকুতি বিনীত করিয়া তা আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তারপরে তাকে ক্ষমা করবে, অন্য চাই ক্ষমা করবে না দাবি করছে নাউজুবিল্লাহ। আমার আল্লাহর নাম গাফফার। আল্লাহ বলছে বান্দা এসো ক্ষমা করে দিব, আমার কাছে ক্ষমা চাও, তুমি জান্নাতি হয়ে যাও, এটাই হচ্ছে আমার চাওয়া। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি বলছেন পৃথিবীর কোন আমার উম্মত যদি গুনাহ করে পাপ করে, পৃথিবীর আমার কোন উম্মতি যদি গুনাহ করে পাপ করে, গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, দয়াল মাবুদ রে আমার দ্বারাই পাপ হয়ে গেছে মাওলা, আমি গুনাহ করেছি মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বলছেন উম্মত, তোমার গুনাহ যদি, তোমার পাপ যদি আসমান বরাবর হয়, তোমার পাপ যদি আকাশ বরাবর হয়, ওটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবে। আল্লাহ কারো পরোয়া করেন না, তিনার নাম গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা। এরপরে নবীজি বলছেন উম্মত, পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, দয়াল মাবুদ রে আমি গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বলছেন উম্মত, তোমার পাপ যদি, তোমার গুনাহ যদি পৃথিবী বরাবর হয়, দুনিয়া বরাবর হয়, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তো নবীজি বলছে আল্লাহ দুনিয়া বরাবর দয়া নিয়ে হাজির হবে এবং আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ কারো পরোয়া করেন না। অতএব বান্দারে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব, আমি বড়ই ক্ষমা করনেওয়ালা। চিন্তিত হবে না, হতাশ হবে না, আমার কাছে ক্ষমা চাও। হে যুবক বন্ধু তুমি বলো, হে যুবক বন্ধু তুমি বলো, তুমি কি পাপ করেছো বলো, তুমি কি পাপ করেছো? যৌবনকালে আল্লাহর ইবাদত করো নাই, মেয়েদের পেছন পেছন তুমি ঘুরেছো। হে বৃদ্ধ বাপজি, আপনি কি কাজ করেছেন? আপনার কিনা মূল টাইমে 40 বছর পর্যন্ত আপনি নামাজ রোজা করেন নাই, বুড়াকালে নামাজ ধরেছেন, এটাই হচ্ছে আপনার অপরাধ। হে দাদা জান, আপনি কি কাজ করেছেন? আপনি চুরি করেছিলেন, জীবনে নেই, জেনে না জেনে করেছেন, এটাই হচ্ছে আপনার অপরাধ। আপনি নামাজ ছেড়েছিলেন, অপরাধ। আপনি মদ্যপান করেন, এটা হচ্ছে আপনার অপরাধ। আপনি জিনা করেছেন, এটাই হলো অপরাধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পাপী সকল চিন্তিত হবে না, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দেব, আমার অনেক মায়া। হাদিসের ভিতরে দুইবার এসেছে সহিহ বুখারীতে, আশরাফ রাজুল বনি ইসরাইলের জামানায় একজন মানুষ বিশাল পাপ করেছে, এতটাই অন্যায় করেছে, ওই লোকের ধারণা হচ্ছে আমি যখন মরে যাব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ধরবে তো জাহান্নাম দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আমার জীবনে পাপের পাহাড় তৈরি হয়ে আছে। এই গুনাহগার লোকটা ওর বেটাদেরকে ডাকলো, ওর ছেলেদেরকে ডেকে বলছে, বেটা রে শোনো, তোমাদের বাবা এতটাই পাপ করেছে রে বেটা, আল্লাহ যদি তোমার বাবাকে ধরে তো জাহান্নাম দেবে। বেটা রে, আল্লাহ যেন তোমার বাবাকে ধরতে না পারে, আমি বিরাট বড় বড় পাপ করেছি বেটা। হ্যাঁ বেটা, তুমি শুনে নাও, আমি যখন মারা যাবো রে বেটা, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে বেটা, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে বেটা। নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে বেটা। বেটা শুনে নাও, তোমার বাবা এতটাই গুনাহ করেছে, আল্লাহ ধরবে তো জাহান্নাম দেবে বেটা। তোমার বাবার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। ছাই করে দেওয়ার পর ওই ছাইগুলোকে দুই ভাগ করবে, ওই ছাইগুলো দুই ভাগ করার পর এক ভাগ ছাইকে হাওয়া উড়িয়ে দিবে আর অপর ভাগ ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিবে, আল্লাহ যেন ধরতে না
করে বেটা, এই লোকটার ধারণা সে মহা পাপ করেছে। এবার লোকটা মারা গেল, ওর সন্তানেরা তার বাবাকে সমুদ্রের তীরে নিয়ে গেল, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দুই ভাগ করে দিল। ছাই অর্ধেক পানিতে অর্ধেক হাওয়াতে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিচারের ময়দানে বলবে, হে সমুদ্র তুমি বলো আমার অমুক বান্দার চাই তুমি কত দূর নিয়ে গেছো, যাও না কেন আমার কাছে জমা করে দাও। সমুদ্র তার ছাইগুলো জমা করে দিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বাতাস হে হাওয়া তুমি শুনে নাও আমার অমুক বান্দার চাই যত দূর উড়িয়েছো কেন এটা জমা করে দাও। ছাই জমা করে দিবে। এবার পানি জমা করলো, হাওয়া জমা করলো, ওই ছাই থেকে আল্লাহকে মানুষ বানাবে। এবার আল্লাহ বলবে, বান্দারে বল আমি সব জানি রে বান্দা, আরে আমি বিজাতি সদর আমি সব জানি রে বান্দা, তবে তুমি বলো, তুমি জানতে চাই আমি জানতে চাইছি, তুমি বলো তুমি তোমার সন্তানদেরকে এই ওসিয়ত কেন করেছিলা বলো। এবারে লোকটা বলবেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ডরে নয়, পৃথিবীর কারো ভয় নয়, একমাত্র আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়, আয় আল্লাহ আপনার ভয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বান্দা তুমি আমাকে ভয় করেছিলে বান্দা, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া, তুমি জানো না আমার কত দয়া, তুমি আমাকে ভয় করেছিলে বান্দা, যাও 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 আমি তোমাকে ক্ষমা করে দিলাম বান্দা, জাহান্নাম যেতে হবে না, হবে না। ওতে বান্দা তোমার নামাজ ছুটে গেছে, তুমি চুরি করেছো, গালি দিয়েছো, অন্যায় করেছো, এটা কোনো ব্যাপার নয়। আল্লাহর নাম গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, তিনার কাছে ক্ষমা চান। আল্লাহর বান্দার উপরে অনেক মায়া, অনেক দয়া, চিন্তিত হবে না, হতাশ হবে না, আমার আল্লাহ ক্ষমা করবে করবে। মেয়ে ছেলেরা কি বলছে, মেয়ে ছেলে কি বলছে? আমাদের আসামের একটা কথা বলছে, দেখে এটা বোঝানোর জন্য বলছি। এটা আমি দুর্নাম করছি না, ভাববেন না যে আপনাদের পাক করে এসেছি আর পাক করে দুর্নাম করে গেলাম, না, এটা দুর্নাম না, যেটা সত্য হাকিকত সত্য কথা সেটা বলছি। আমাদের আসামে আলেম ওলামাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মান পায়। আপনাদের দিকে করে না এমনটা বলছি, আপনারাও করেন, তারপরে তো কম বেশি হয়, হয় কেন? তো আমাদের দিকে আলেম ওলামাদেরকে কি বলে জানেন? হুজুর বলে, হুজুর। ওই যে মৌলানা সাহেব বলবে না, কেউ বলবে হুজুর বলবে, হুজুর। আবার বীরভূমের দিকে মৌলানা বলে না, বীরভূমের দিকে বলে জি, বীরভূমের দিকে বলে জি, আর আমাদের আসামের দিকে বলে হুজুর। মাস্টার কেউ জি বলবে, স্যার বলে, তাও জিটা বেশি বলে বীরভূমে। হেড মৌলানা কেউ জি বলবে, সেকেন্ড মৌলভী কেউ জি বলবে, ইমাম সাহেব কেউ জি বলবে। তো আমি বীরভূমের ছাত্র ছিলাম, তো ওখান থেকে যখন অন্য জায়গায় পড়তে গেলাম তখন আমার আর চেঞ্জ হয় না, মৌলানা বলতে হয় না, পারি না, অভ্যাসে পরিণত হয়েছিল। তা আমাদের আসামে একটা জালসা দেখেছি, তো কয়েকটা লোক এসছে, এসে এরকম পকেটে হাত ধরেছে, আমাদেরকে টাকা এরকম পকেটে হাত ধরে কিছু টাকা বের করেছে, টাকা বের করেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হুজুর, বলছি ওয়ালাইকুম আসসালাম, হাতটা বাড়াচ্ছে, তো হাত নিয়ে এসছে, টাকা আছে কিন্তু, টাকা এরকম দিয়েছে, দিয়ে কি বলছে জান, বলছে কানে কানে বলছে, আমি জীবনে খুব অন্যায় করেছি, বড় বড় পাপ করেছি বলো না, তো আমার লিগে একটু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেবে। ও আমাকে টাকা দিয়ে ভাড়া করছে, বুঝতে পারছি, ও আমাকে টাকা দিয়ে ভাড়া করতে যে আমি ক্ষমা, ওর ধারণা কি, ও আমাকে ক্ষমা যেতে বলছে, ওর ধারণা কি তার মনে, ও করলে হবে, ও ক্ষমা চেলে হবে, এটাই তো। এখন এই রাতটাকে যদি বলি আমি রাত নয়, তার মানে বুঝতে হবে দিন না, মধ্যখানের কিছু আছে, রাত না বললে দিন, আর দিন বললে রাত, দিন না বললে রাত বলতে হবে। তো ও বলতে চাইছে আমি ক্ষমা চাইলে ক্ষমা হবে না, তা আপনি ক্ষমা চাইলেন, ও ধারণা আল্লাহ ক্ষমা করবে না। মা বোনেরা, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে নিয়ে এলো। নবীজি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দিনীদের দিকে নিয়ে এলো। ওই যুদ্ধ
যুদ্ধের বন্দীদের ভিতরে কোনো লজ্জা নাই। মা বোনেরা লজ্জা করবেন না, পুরুষেরাও লজ্জা করবেন না। ওই যুদ্ধের বন্দীদের ভিতরে একজন মহিলার স্তনে দুধ জমা হয়ে গেছে, স্তনে দুধ জমা হয়ে গেছে, যুদ্ধের বন্দিনী হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে আসতে পারে না। এই মেয়েটার বুকে স্তনে দুধ জমা হয়েছে, দুধ ঝরে ঝরে পড়ছে। মেয়েটার স্তনে দুধ জমা হয়ে গেছে, বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চা পেছে না। এই মেয়েটা বাচ্চা খুঁজাখুঁজি করছে, যার বাচ্চা পাবে তাকে দুধ পান করাবে। এবার দেখছে পেছে একটা বাচ্চা, ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে একটু আড়ালে গিয়ে ব্লাউজটা খুলে দিয়ে বাচ্চাটাকে দুধ পান করাচ্ছে আর আনন্দ পাচ্ছে। এই মেয়েটা, এই মাটা অন্যের বাচ্চাকে কত ভালোবাসে, বাচ্চাকে বাসে না, নিজের দুধ অন্যের বাচ্চাকে খিলাচ্ছে। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, ওই কথাটা আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, যেটা নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন। নবীজি বলছেন, সাহাবারা তোমরা বলো বলো, যে মেয়েটা, এই মেয়েটা অন্যের বাচ্চাকে এতটাই দয়া করছে, এই মেয়েটা নিজের স্তনের দুধ অন্যের বাচ্চাকে পান করাচ্ছে, এতটাই দয়া করছে, যে মেয়েটা অন্যের বাচ্চার উপরে এত দয়ালু হয়, নিজের বাচ্চাটাকে আগুনে জ্বালাতে পারবে কি তোমরা বলো? পারবে? বলেন পারবে? যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে, নিজের বাচ্চাকে ওর চাইতে অনেক 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 গুণে দয়া করে, অতএব যে বাচ্চা, যে মা অন্যের বাচ্চাকে এত দয়া করে, ওই বাচ্চা নিজের, ওই মাটা নিজের বাচ্চাকে আগুনে জ্বালাতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে জ্বালাতে পারে না, পারবে না, পারবে না। এই মেয়েটা তার ছেলের উপরে অনেক অনেক দয়া। এবার নবীজি বলছেন, সাহাবীরা তোমরা শোনো, এই মেয়েটা তার নিজের বাচ্চাকে যতটা দয়া করে, নিজের বাচ্চার উপরে যত দয়ালু, এর চাইতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দার উপরে অনেক অনেক দয়া করে, আল্লাহর অনেক দয়া। অতএব চিন্তিত হবে না, এই মা তার বাচ্চাকে যত দয়া করে, এর চাইতে আল্লাহ তার বান্দাদের অনেক অনেক দয়া করে, আল্লাহর অনেক দয়া। বঞ্চিত হবে না, চিন্তিত হবে না, আল্লাহর দয়া কাজে লাগাও, অলস হবে না, গাফলাতি করবে না। আমরা বড় অলস, আমরা বড় গাফিল, এর জন্য আমাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, অতএব অলস হবে না। গাফিল মুসলমান, গাফিল মুসলমান, ঘুম থেকে তোর নামাজ ভালো খোদারি ফরমান, অতএব অলসতার ভিতরে ঢুকবে না। যার ভিতরে অলসতা নামে রোগ ঢুকেছে, ওই লোকটাকে জাহান্নাম যেতে হবে। এই রোগ সারিয়ে লাভ, নচেত বাঁচার কোনো উপায় রবে না। আল্লাহ, আবু সাইদ খুদরি কি বলছে, আরে আমরা কি পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি লাস্টে বলবো, আপনারা বসে লাস্ট আপনারা শুনবেন, লাস্টের শেষ অংশ না শুনলে বক্তব্য কিছু বুঝতে পারবেন, সারাংশটা তো লাস্টে হবে না। তারপরে আল্লাহ দয়ালু হওয়ার পরে কাকে ক্ষমা করবেন না, কাদের উপরে রহম করবেন না, আল্লাহ এগুলো তো শুনতে হবে। দয়াটা প্রমাণ করছি, তারপরে শোনাবো। দেখেন আজকে আমরা কি গুনাহ, আরে শোনা, আবু সাইদ খুদরি কি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের জামানায় একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করেছে। আপনারা শুনেন এটা? 99 জন মানুষকে হত্যা করেছে লোকটা। 99 জন মানুষকে হত্যা করার পর ওই লোকের ভিতরে ভয় ঢুকে গেছে, চেঞ্জ ঢুকে গেছে, যে কি করে বাঁচা যাবে, আমি এতগুলো লোক মার্ডার করলাম। একটা আবেদের কাছে গেছে। আবেদ বুঝেন আপনারা? আলেম আলাদা, আবেদ আলাদা। আবেদ আলাদা জিনিস, আর আলেম আলাদা। আবেদ কাকে বলা হয়? ধরেন মুন্সি, আপনারা মুন্সি বুঝেন তো? আপনারা হ্যাঁ না বলেন, মুন্সি বুঝেন? মুন্সি কাকে বলে? ওই ধরেন ওই মসজিদের বক্তব্যে পড়েছে, খুতবার পদ্ধতি দিয়ে জানেন, নামাজটা পড়া, মানে আমাদের ভাষায় যাকে বলা হয় মুন্সি, ওটাই বোঝানোর জন্য বলছি, ওইটাই ব্যবহার করা। তো এই 99 জন হত্যাকারী একজন আবেদের কাছে গেছে, সাধারণ মানুষের মুন্সির কাছে যেয়ে বলছে, হাবা আমি যে 99 জন মানুষকে হত্যা করলাম, তা আমাকে আল্লাহ ক্ষমা করবে? এটা তার জিজ্ঞাসা। আমি যে 99 জন মানুষকে হত্যা করলাম, তা আল্লাহ আমাকে ক্ষমা করবে? তখন ওই লোকটা তো জানে না যে আল্লাহর কত দয়া। কি বলছে? ওই লোকটা কি জানে? তখন সে বলছে, বাবা
তুমি 99 জন মানুষকে হত্যা করে ক্ষমা চাও না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তোমাকে আল্লাহ মাফ করতেই পারে না। 99 জন মানুষকে হত্যা করে আবার ক্ষমা চাও মানে না, ক্ষমা হবে না। তখন এই লোকটা বলছে, আরে 99 জন মানুষকে হত্যা করে যদি ক্ষমা নাই পেলাম, তাহলে 100 জন পূরণ হতে বাকি আছে কয়জন? কথা বলেন এরা, 100 জন পূরণ হতে বাকি আছে কয়জন? একজন। 99 জন মানুষকে হত্যা করে বলছে তাই যদি ক্ষমাই না পেলাম, তাহলে আমার একদম সেঞ্চুরি হতে বাকি আছে একজন। তুমি বেঁচে থেকে কি করবে? মিয়া ওকেও মেরে দিল। কয়জন হলো বলেন, কয়জন হলো? 100 জন মানুষ মার্ডার করলো, কিন্তু ভিতর মানছে না, ভিতরে ভয় ঢুকে গেছে। দেখেন 100 জন মানুষকে হত্যা করার পর দিল মানে না, ভয় ঢুকে গেছে, বাঁচার কি কোনো উপায় নাই। তখন মনে করেন এই নাওদা গ্রামের কাছে কিছু লোক বসেছিল, এদেরকে বলছে, ভাই আমার, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা হবে না? এই নাওদার লোকেরা তখন বলল, আমরা বলতে পারছি না, ওই তারানগর মাদ্রাসাতে যাও, ওই তারানগর মাদ্রাসাতে বড় বড় আলেম আছে, বড় বড় সাইকুল হাদিস আছে, তাদের কাছে যাও, তিনাদের কাছে ফতোয়া নাও, ক্ষমা হতেও পারে। এই লোকটা 100 জন মানুষ মার্ডার করেছে, এই কথা শুনেছে, তারানগর মাদ্রাসার দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরে, যেতে যেতে রাস্তাতে লোকটার সময় শেষ, রাস্তাতেই লোকটা মারা যাচ্ছে। যখন লোকটা মারা যায়, নবীজি বলছেন ওই লোকটা তার বুকটাকে তারানগরের দিকে ঠেলে দিয়েছিল, মানে যেখানে ক্ষমা চাইতে যাচ্ছিল, ফতোয়া নেওয়ার জন্য যাচ্ছিল, ওই দিকে ঠেলে দিয়ে লোকটা মারা গেল। মানে লোকটা বলতে চাইছেন, আল্লাহ, আমি 100 জন মানুষকে হত্যা করেছি সেটা ভিন্ন কথা, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা খুঁজছিলাম, আমি ক্ষমার দরজা খুঁজছিলাম। এই লোকটা মারা গেল। এবার জান্নাতি ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা এসেছে। জান্নাতি ফেরেশতারা বলছে আমরা নেব, জাহান্নামী ফেরেশতারা বলছে না আমরা নেব। এবার জান্নাতি ফেরেশতারা বলছে, ও জাহান্নামী ফেরেশতা, তুমি কেন নিতে চাইছো বলো? তখন জাহান্নামী ফেরেশতা বলছে, বন্ধুরে, এই লোকটা একজন দুজন নয়, 10 জন 20 জন নয়, এই লোকটা 100 জন মানুষকে মার্ডার করেছে, একে জান্নাত দেওয়া যাবে না, যাবে না। এবার জাহান্নামী ফেরেশতা বলছে, ভাই তুমি কেন একে জান্নাতি দিতে চাইছো? বলে, এই লোকটা 100 জন মানুষ মার্ডার করেছে, তো কি হয়েছে? এই লোকটা ক্ষমার দরজা খুঁজছিল, এই বলে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা কেন ঝগড়া করছো? থেমে যাও, আমি আহকামুল হাকিমিন, আমি আজকে বিচার করে দিচ্ছি, তোমরা থেমে যাও। তোমরা কি বলছো? আমরা জান্নাতি দিব। তোমরা কি বলছো? আমরা জান্নাতি দিব। আল্লাহ বলছে, থেমে যাও, থেমে যাও। ও আমার ফেরেশতারা, তোমরা একটু মেপে দেখো, যেই গ্রাম থেকে নওদা থেকে যাচ্ছে তারানগরে, কত দূর হেঁটেছে আর কত পথ বাকি আছে। যদি বেশি পথ হেঁটে থাকে আর একটু বাকি থাকে যেতে, তাহলে মাফ করে দিই। আর যদি একটু হেঁটে থাকে, বেশিরভাগ বাকি থাকে, তবে একে ক্ষমা করব না, করব না। এবার ফেরেশতাদেরকে মাপতে লাগিয়ে দিলেন। মাপতে লাগিয়ে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই গ্রামকে বলছে, তারানগরকে মাদ্রাসাকে বলছে, তারানগর মাদ্রাসা তুমি তাকাররাবে, গ্রাম মাদ্রাসা তুমি আগিয়ে এসো। আল্লাহ চাইছে এই লোকটা জান্নাতে চলে যাক। এবার তারানগর মাদ্রাসা আগিয়ে এলো। এবার আল্লাহ বলছেন, নওটাকে তাবাআতু, তুমি একটু পিছিয়ে যাও। এবার এই গ্রামটা পিছিয়ে গেল। এবার ফেরেশতারা মেপে বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই আপনার নওদার দিকে তারানগর যেতে অনেক দূর হেঁটেছে, হবে তো দূর, গ্রাম যে পিছিয়ে গেছে, বলে অনেক দূর হেঁটে গেছে। যে মাদ্রাসায় যাচ্ছিল একটু বাকি ছিল, মেলায় গিয়েছিল, কিন্তু আল্লাহ মাদ্রাসাকে আগিয়ে নিয়েছে, রাস্তা সংকীর্ণ করে দিয়েছে। এবার ফেরেশতারা বলছে, আল্লাহ অনেক দূর হেঁটেছিল, আর একটু গেলেই মাদ্রাসা পেয়ে যেত, ফতোয়া পেয়ে যেত, তওবা হয়ে যেত। আমার আল্লাহ বলছে, তোরা জানিস না এই বান্দাটা কতটাই চেষ্টা করেছিল। আল্লাহ চাইছে যা, আল্লাহ বলছে এই যে লোকটা ক্ষমা চাইছিল, এই জান্নাতি ফেরেশতা তুমি নিয়ে যাও, ফাগাফারা লাহু, এই লোকটাকে আমি ক্ষমা করে দিলাম। অতএব বন্ধুরে, আল্লাহর অনেক দয়া, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। অতএব যারা পাপ করেছ, চিন্তিত হবে না, হতাশ হবে না, আমার আল্লাহর অনেক দয়া। আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করবে, করবে। আমার আল্লাহ বলছে, বান্দা রাতের বেলায় ডাকো,
দিনের বেলা এটাকে ক্ষমা করবো। কখন তোমরা চাইছ তোমরা যে ভাষায় পড়ো আমাকে আপনি বলতে হবে না, তুমি বলতে হবে না, তুই বললেও চলবে, না বলতে পেরে শুধু বলো রব্বানা আমি বান্দা সব বুঝি রে বান্দা, আমার কাছে ক্ষমা চাইলাম, আমি তোমাদের ক্ষমা করে দেব বান্দা, চিন্তিত হবে না, হবে না। আল্লাহ চাইছে যে বান্দা ক্ষমা চাবে, তোমাদের ক্ষমা করো। আসবে কাদেরকে ক্ষমা করো, থামেন, একটু একটু করে আগাচ্ছি, টুকটুক করে আগাচ্ছি। তাহলে আল্লাহ কত দয়া করেছেন। এবার পার্থক্য জীবনে, দুনিয়ার জীবনে আপনাকে একটু প্রমাণ করছি। এটার নাম কি? আপনাদের কি বলে এটাকে? আপনারা সবটি কথা বললে ভাই নরেন্দ্র মোদী ট্যাক্স নেবেন না, বলেছে জালসাতে মুখ খুলবি না দিলে জরিমানা লাগবে, এরকম কোনো কথা হয়েছে নাকি মোদীর সাথে? তাহলে ওয়াদা হয়নি তো টেনশন কেন করতে? জোরে বলেন নারায়ে তাকবীর। মুখ খুললে কি হবে? রাত 1টা বাজতে চলেছে, একটু কথা বলবেন, ভালো লাগবে। তো এটাকে আমরা কি বলি? সকলে বলে না। আচ্ছা, এটা হলো না, এর অপোজিট নাম হচ্ছে চেকপোস্ট। চেকপোস্ট বুঝেন না? বাংলাদেশ গেছেন কেউ? বাংলাদেশ গেছেন? তো বাংলাদেশ যারা গেছেন দেখছেন একটা বর্ডারের চেকপোস্ট আছে না, ওখানে চেক করছে, আপনাকে চেক আপ করছে। আপনি কি ভুলভাল কাগজ নিয়ে যাচ্ছেন, কোনো অস্ত্র টস্ত্র নিয়ে যাচ্ছেন, আপনি গুন্ডা মাস্তান আছেন, নেশা টেশা নিয়ে যাচ্ছেন কিনা চেক করছি, করছে না? আর ওদের এতটাই পাওয়ার আছে, ও ল্যাংটা করেও দেখতে পারে আপনাকে, এতটা ক্ষমতা আছে। জি, এটা হাস্তির ব্যাপার নাই। তো ওইটাকে বলা হয় চেকপোস্ট, এটাকে বলা হয় চেকপোস্ট। এটা কেমন চেকপোস্ট? এই ভিতরে যে মালটা যাবে ই চেক আপ করে মাল ভরবে, কটাবে, এটা চলবে কি চলবে না। জি, মাংস রান্না করে হেজাল সাথে বেশি হয়ে গেছে, সকালে খেতে বলছে ফিরি ফিরি, মাইকে বলছে ফিরি। ও গ্রামের লোক কত খুশি যে ফিরিতে খাওয়াবে জালসা কমিটি, কিন্তু কেউ জানে না মালটা নোংরা হয়ে গেছে, কেউ জানে না যে মালটা নোংরা হয়ে গেছে। এবার হুপ পেয়েছে, পয়সা গেছে, দেখে তাড়াতাড়ি দে, এবার দিয়ে দিয়েছে, এরকম করে নিয়ে এসছে, ওরে নাউজুবিল্লাহ, হায় হায়, হাঁটা হাঁটা হাঁটা। এখানে আমার সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে, মাল চলবে কি চলবে না। কে চেক আপ করেছে বলেন? কে চেক আপ করেছে? না, কে? মালটা গন্ধ স্যাঁ যে বাসনা করছে এটা চেক আপ করছে। আচ্ছা বলেন, এই নাকটা যদি আল্লাহ এখানে দিত কেমন হতো বলেন তো? খুব ভালো হতো না? এই নাকটা যদি এখানে দিত তাহলে কি হতো বলেন? যা পেতেন তাই খেতেন, কিছু বুঝতে পারতেন? এরকম করতেন, এতে খেলে চলবে কি চলবে না? তাহলে আল্লাহ আপনাকে এত সুন্দর করে সাজিয়েছে, এটাকে আল্লাহর নিয়ামত নয়, এটাকে আল্লাহর দয়া না? দেখেন যে লোকগুলো ভিক্ষা করছে স্টেশনে, এটা ভাইজান জানে, স্টেশনে ভিক্ষা করছে, আজ এই ঠান্ডাতে আপনি ল্যাপের তলে বউ নিয়ে নাচছেন, আর ও ঠান্ডাতে হুড় করে কাঁপছে, 1 টাকা দে, 1 টাকা দে, 1 টাকা দে, 2 টাকা দে, যে কিছু দে, জিতে না। তাহলে ওই লোকটার কি হালাত হয়েছে? আর একটা চক্ষু নাই। আপনাকে আল্লাহ 2টা চক্ষু দিয়েছে, এটা কি আল্লাহর দয়া নয়? বলেন এটা দয়া? আপনি চক্ষু দিয়ে গোটা দুনিয়া দেখতে পেয়েছেন, এমন লোক আছে যার 2টা চক্ষু নাই। আপনাকে 2টা পা দিয়েছে আল্লাহ, এমন লোক আছে যার 2টা পা নাই। অতএব বন্ধুরে, আল্লাহ মানুষকে অনেক দয়া করেছে, শুকরিয়া আদায় করে নাও, খবরদার না শুকরিয়া করবে না, করবে না। শুধু তাই নয়, পৃথিবীতে যত প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, বকরি বলেন, ভেড়া বলেন, আচ্ছা গরু, হরিণটা দেখতে খুব সুন্দর না? আপনারা হ্যাঁ না বলেন, হরিণ দেখতে খুব সুন্দর কিনা? বলে বলে না, চোখগুলো একদম হরিণের মতন, বলে কি বলে না? তো হরিণ খুব সুন্দর। আচ্ছা হরিণকে কোনদিন দাঁত বেশ করে হাসতে দেখেছে? বলেন হরিণ কোনদিন দাঁত বেশ করে হি হি করে হেসেছে? হাসেন। কি ব্যাপার, শাহাদাত ভাই বিনাতে পাচ্ছেন না? তো হরিণ কোনদিন দাঁত বেশ করে হাসছে না, কে হাসে? মানুষ। আল্লাহ মানুষকে কত সুন্দর করে দাঁত বের করে মুস্কি মুস্কি হাসেন, কেউ প্রকাশ্য হিহি করে হাসে। আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে, বান্দা না শুকরিয়া করবে না, করবে না। এই মুখ দিয়ে আল্লাহ জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে। একটা গরুর দিকে তাকান, ওই গরুটা মুখে কথা বলতে পারছে না, সে কারো বাগানে মুখ দিয়েছে, মালিককে লাঠি নিয়েছে, তার পিঠে, কিন্তু কাউকে বলতে পারছে না আমার লাগছে রে, আমার ফাটলো রে, কাউকে বলতে পারছে না। আর আপনার ছেলেটাকে একটা চর মেরে দিয়েছে, মাকে বাঁচা কইরা, লোকে বলছে কি বলছে না? তাহলে এই ছেলেটা আপনার কাছে মুখ খুলতে পারছে, মায়ের কাছে মুখ খুলতে পারছে, কিন্তু গরুকে সারা দিন পিটলে বলতে পারছে না আমার হাড্ডি ভেঙে গেল, এটা আপনি বুঝতে পারছেন না। ও যে কথা ব্যথা বাজে বলতে পারছে না। অতএব আপনাকে গরুর চাইতে ভালো বানিয়েছেন আল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর অনেক দয়া, না শুকরিয়া করবে না,
এবার আল্লাহর কত দয়া শুনিলেন। এই কথাটা মায়েরা বোনেরা যারা যেখানে আছেন সেখান থেকে মনে করেন, কেউ ভুলবেন না, এই কথাটা মনে রাখেন, খুব দামি কথা বলছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেছেন, উম্মত এই কথাটা দুটো পা ধরে বলছি, মনে রাখবেন। আমি যদি কোথাও যাতে জিজ্ঞাসা করে মনে রাখবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি বলেছেন, পৃথিবীর কোন উম্মত সে তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, পারবে না। কথাটা ভালো করে শুনেন, নবীজি বলছেন পৃথিবীর কোন উম্মত সে তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। নামাজ রোজা করে কি হবে ভাই? জালসাতে 10,000 টাকা দান করে কি হবে? ঠান্ডার সময় হুর হুর করে কাঁপতে কাঁপতে তাহাজ্জুদে যে কি হবে? যদি নামাজ রোজা আপনার আমল আপনাকে জান্নাত না দিতে পারে। লাস্ট শব্দ শুনলে বুঝতে পারবেন। নবীজি বললেন পৃথিবীর কোন আমার উম্মতি সে তার আমল নিয়ে জান্নাত যেতে পারবে না। এরপরে নবীজি বললেন পৃথিবীর কোন আমার উম্মতি সে তার আমলের গুণে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। নামাজ রোজা করে কি হবে? এরপরে নবীজি বললেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শুনে নাও, আমি নবী হওয়ার পরে আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারব না। আমি নবী হওয়ার পরেও আমি আমার আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারব না, পারব না, পারব না। কি হবে ভাই? রাত হয়ে গেল নাকি? 1টা বেজে গেছে, 1টা বেজে গেছে, তার লিগে পালাইছি। 1টা বাজে পালাইতে হবে না? আমাকেও পালাইতে হবে। 1টা বেজে গেছে মানে চলে যেতে হবে। আপনারা যদি জানেন আপনিও মানুষ আমিও মানুষ, আমাকে আল্লাহ অন্যরকম করে বানিয়েছে। আপনাদের যদি পালাতে হয় আমার পালাতে ভাই, উঠবেন না, একটু দয়া করে আর কিছু অল্প সময় আছে, কিছু বলবো। আপনারা পালাইলে তো আমাকে ভালো লাগবে, কারণ আপনারা পালাইলে আমাকে পালাতে পারবো। আর আপনারা যদি বলেন 2 ঘন্টা বসতে, কমিটি বলবে লোক বসে আজ এখন ছাড়েন কেনা, আপনারা পালাইলে আমি পালাতে পারবো না। জি একটু বসে। তো নবীজি বললেন পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না, তার জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। শুধু তাই নয়, আমি নবীও আমার আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আমি আমলের গুণে জান্নাত যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে জান্নাতে যাব কিভাবে? আল্লাহ তাআলা কোন ভাবে জান্নাত দেবে? নবীজি বলেছেন, আল্লাহর দয়া ছাড়া কে জান্নাতে যেতে পারবে না, পারবে না। আল্লাহর দয়া ছাড়া কারো ক্ষমতা নাই জান্নাতে চলে যাবে। আল্লাহর দয়া ছাড়া কারো ক্ষমতা নাই যে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর দয়া ছাড়া। একদিনের হিসাব দিতে পারবেন আল্লাহর কাছে? একদিনের হিসাব আপনি আল্লাহকে দিতে পারেন? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আল্লাহ দয়ার ছাড়া জান্নাত যেতে পারে, হতে পারে না। দেখবেন একদিনের হিসাব মিলিয়ে দিচ্ছে আপনাকে, একদিনের। সেটা কি? আল্লাহ যদি বলে, রে দুনিয়াতে একটা মেলায় দিন বেঁচেছি, তো সময়টা কি করে কাটালি? একদিনের হিসাবটা দিত। একদিন শুনেন কথাটা। তখন আপনি বলছেন, আল্লাহ ফজরের আজান হলো তো উঠলাম, উজু টুজু করে ফজরের নামাজ পড়লাম। আল্লাহ বলছে ঠিক আছে, ওটা দরকার আছে, করতে হবে, ভালো করলি। তারপরে কি করলি? এটা কোরআন পড়লাম, ওটাও ঠিক আছে। তারপরে কি করলি? চা খেলাম, ওটাও ঠিক আছে, দরকার আছে। তারপরে কি করলি? তারপরে আমি একটু মাঠে গেলাম, বাগান টাগান দেখলাম, ঠিক আছে। তারপরে কি করলি? বলে ওই দোকানে গেলাম। তারপরে কি করলি? বাড়িতে গোসল করলাম। তারপরে কি করলি? জোহরের নামাজ পড়লাম। তারপরে ভাত খেলাম, তারপরে একটু ঘুমালাম। আল্লাহ বলছে ওটা দরকার আছে। ফের কি করলি? আসরের নামাজ পড়লাম, ও ভালো করলি। তারপরে বলছে একটু চায়ের দোকানে যে বসে গল্প করছিলাম। আল্লাহ বলছে কেন কি ছিল? আল্লাহ যদি বলে চায়ের দোকানে কেন বসলি, এই কেন উত্তর কেউ দিতে পারবে? পারবে না। আল্লাহ যদি বলে কেন চায়ের দোকানে গেলি, উত্তরটা তুই দে, পারবে? পৃথিবীর কারো ক্ষমতা নাই। টাকার হিসাব এরকম। আল্লাহ বলবে টাকা তো অনেক দিয়েছিলাম, টাকাটা কোন খরচা করলি? তারা নগর মাদ্রাসায় দিলাম আল্লাহ 40,000, ঠিক আছে দিয়েছি, ভালো করেছে। নওদাতের মসজিদ দিলাম 5,000, ঠিক আছে। দেওতলাতে দিলাম 50,000, ঠিক আছে। আর আপনার কিনা
বলছে আজকে মসজিদ দিলাম 5,000, ঠিক আছে, অমুক মাদ্রাসা থেকে এসেছিল 3,000 দিলাম, অমুক ভিখারিকে 1,000 দিলাম, ঈদের দিন একটা বিধবাকে কাপড় দিলাম, ঠিক আছে। তারপরে কি করলি? বলে পার্টির নেতারা চাঁদা চাইছিল গান করবে, ওদেরকে 50 টাকা দিয়েছিলাম, ওদেরকে 1000 টাকা দিয়ে নিয়ে আল্লাহ 50 টাকা দিয়ে দিলাম। আল্লাহ যদি বলে 50 টাকা কেন দিয়েছিলি, এই কেনর উত্তর পৃথিবীর কারো ক্ষমতা নাই, দিয়ে দিতে পারে কেউ পারবে না। অতএব বন্ধুরে, আল্লাহর দয়ার প্রয়োজন আছে। আল্লাহ যদি মানুষকে দয়া না করে জান্নাতে যাওয়াতে পারবে না। এবার বন্ধু আমার, তাহলে জান্নাতে যাবে কে? আল্লাহর দয়া লাভ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হযরত আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছেন, উম্মাহ ইয়া বানি আদম, হে আদমের ছেলেমেয়েরা তোমরা শোনো, আমি নবীজি আমার অন্তরে মরিচিকা বলে দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ করে আল্লাহর কাছে ক্ষমা চাই। তোমরাও আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজির কোনো গুনাহ ছিল না, নবীজির কোনো পাপ ছিল না। এরপরে নবীজি যদি 100 বার ক্ষমা চাইতে পারে, আপনার আমার পাপের কোনো লিমিট নাই। আমরা আনলিমিটেড পাপ করছে, আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে, চাইতেই হবে, হবে, নচেত উপায় নাই। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর অনেক দয়া। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছেন, ওয়াদানি রব্বি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, হে নবী, হে তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছি। এই ওয়াদাটা পৃথিবীর কোন মানুষের নয়, এই ওয়াদাটা কোন আলিমের নয়, এই ওয়াদাটা কোন নবীর নয়, স্বয়ং আল্লাহ তার নবীকে ওয়াদা দিচ্ছেন। ওয়াদানি রব্বি, হে নবী আমি তোমাকে ওয়াদা দিলাম, আমার ওয়াদা কোনদিন বরখিলাফ হবে না। ওয়াদাটা কি? হে নবী তুমি বলে দাও আমার কত দয়া, তুমি বিশ্বকে জানিয়ে দাও আমার কত দয়া। তোমার উম্মতির ভিতরে 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। ওদের বিচার হবে না, ওরা শাস্তি পাবে না, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেব। আমি মানুষকে অনেক দয়া করেছি। এরপরে নবীজি বলেছেন, আল্লাহ হে নবী তোমাকে ওয়াদা দিলাম, আর ওই 70,000-এর ভিতরে আর প্রত্যেক হাজারে আর 70,000 এতগুলো লোককে আমি ক্ষমা করে দেব। এটা হচ্ছে আমার দয়া, এটা হচ্ছে আমার মায়া। চিন্তিত হবে না, হতাশ হবে না, আমার আল্লাহর অনেক দয়া। ভাইজান বুঝতে পারছি 1টা বাজলে পালাতে হবে, এটা নিয়ম আছে, আমারই ভুল হয়েছে। 1টা বাজে ছেড়ে দিলেই হতো, 8 মিনিট খামকা বকলাম। তো ভাই যারা চলে যাচ্ছেন যাবেন, আমি চলে যাব, এটা কথা আপনাদেরকে বলছি, কথা শুনবেন তো বাড়ি যাবেন। যারা আসছেন, এই ভাই আর কেউ উঠিয়েন না, ওই কথাটা শুনেন তো তারপরে উঠেন না, একদম চলাচল বন্ধ করে। এখন আমার ঘুরিতে ভাই 1টা বেজে ওই 8 মিনিট হয়েছে, তো 1:30 বাজতে বাকি আছে 22 মিনিট, মানে 21.5 মিনিট, তাই তো? তো ভাই আপনারা সেই সন্ধ্যা থেকে মাইক চলছে, জলসা চলছে, দান করছেন, এখনো শুনলেন। আপনাদেরকে বাধা দিচ্ছি না, চলে যেতে বাধা দেওয়ার অধিকার আমার নেই, কারণ অনেক রাত হয়েছে, ঘুমেরও টাইম, জি বুঝতে পারছি। তো ভাই আপনারা আমাকে দাওয়াত করেছেন আসাম থেকে, এটা দোষ কাকে দিব আমি বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না, কাকে যে দোষ দিব, কমিটিকে দিব না আপনাদেরকে দিব, বুঝতে পারছি না। তো যাই হোক ভাই, 21টা মিনিট আল্লাহর রাস্তায় কেউ একটু ধৈর্য ধরে বসেন, কেউ উঠবেন না, একটু সকলে বলেন ইনশাআল্লাহ। ভাই যারা পেছনে আছেন তারা ইনশাআল্লাহ বললে কি পাবো? সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। 21টা মিনিট কেউ উঠবেন না, দুটো হাত ধরে বলছি ভাই, এটা ঘুমানোর টাইম, বুঝতে পারছি। মা বোনেরা আপনাদেরকেও দুটো হাত ধরে বলছি, জোর হাত করছি, ছেলে মনে করেন, ছোট ভাই মনে করতে পারেন, আপনাদেরকে আমি আবদার করছি 21টা মিনিট আল্লাহর রাস্তায় উঠবেন না। এই 21টা মিনিট পরে আমি একটু দোয়া দিব আপনাদেরকে, ওই দোয়াতে আপনারা শামিল হবেন, তারপরে আপনি বাড়ি যাবেন, আমি আমার বাড়ি চলে যাব, যে যেখানকার লোক সেখানে পৌঁছে যাবেন। অর্থাৎ 21টা মিনিট আপনারা কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ লাগে। শুধু 21টা মিনিটের ভিতরে আমি আমার বিষয়কে সমাপনী দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে নাম আমার নবাব, কিছুই নেই অভাব, ভিক্ষা করা স্বভাব, তো এটা করতে হবে, এটা আমার ডিউটি, তো করবো। তা আমি তো আর মাস্টার নয় যে গলা কিন্তু এটা বলতে পারবো।
আপনি দিলে দিবেন না তো না দিবেন, আমি তো গুন্ডা না যে পিস্তল নিয়েছি এই দে না ফুটা করে দেবো। বলতে পারবো আমার কাছে ভাই নাই, আমি পারবো না, আপনারা দিলে দিবেন না তো না দিবেন। মুলবি সাহেবরা খালি বলছে দে বাপ দে বাপ দে বাপ, কোনদিন বলেছে লে বাপ লে বাপ লে বাপ, কোনদিন বলেছে? দুই জায়গাতে মুলবি সাহেবরা বলে লে বাপ লে বাপ লে বাপ। কোন জায়গাতে বলে? এক পিস্তলের মুখে পড়লে বলবে লে বাপ লে বাপ লে বাপ, আর হসপিটালে গেলে বলবে লে বাপ লে বাপ। এটা হাজি সাহেব বুঝতে পারছে। আমাদের যে নর্মাল পেশাব হচ্ছে এটা আল্লাহর দয়া না? যদি একবার পেশাব আটকে যেতেন কি হবে? হাজি সাহেবের বুঝতে পারছে পেশাব আটকে গেছে, ব্যাঙের মতন লাভ হয়েছে, ব্যাঙের মতন লাভ হয়েছে, পেশাব আটকে গেছে। ওর ছেলে বড় বড় কোম্পানি এসে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেছে, বলে ডাক্তারবাবু আপনার জন্য পেশাব আটকে গেছে, কি করতে হবে? তাড়াতাড়ি ইমিডিয়েট। তো ডাক্তার একটা ইঞ্জেকশন লিখে দিয়েছে, 1000 টাকা লাগবে, 1 ঘন্টা পর পেশাব হয়। হাজি সাহেব 1 ঘন্টা সহ্য করতে পারছে না, ওই এখনই আমল করবে। তখন আমার ছেলে বলছে যে ইমার্জেন্সি কিছু বলেন স্যার, টাকা যা লাগবে লাগবে। তখন লিখে দিল 5000 টাকা ইঞ্জেকশন করে 2 মিনিটের মধ্যে পেশাব হয়ে যাবে। তাহলে আল্লাহ যে আমাদের নর্মাল পেশাব দিতে, এটা আল্লাহ নিয়ম কিনা, যদি একবার আটকে দেয় ব্যাঙের মতন লাভ হবে। তো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ভাই। টাকা কোথা দিতে হবে জানেন না? তখন বলবে লে বাপ টাকাটা নিয়ে আমাকে বাঁচা। তো ভাই একটু বসেন, কেউ উঠবেন না, এটা আবদার রাখলাম। এবার যেটা বলছিলাম, আল্লাহর অনেক দয়া। বন্ধুরে আমার, একটা হাদিসের একটু সারাংশটা আপনাদের তুলে দিয়ে শেষের দিকে যাচ্ছিলাম। নবীজি বলছেন পৃথিবীর কোন মানুষ যদি নেকি করবে নিয়ত করে, ধরেন মনে করেছে আগামী কাল আমি জালসা শুনতে যাব ফারাক্কাতে, এটা নিয়ত করেছে, এখনো সে যায় নাই, রাতে নিয়ত করলো আজকে কালকে যাবে, এখনো সে যায় নাই। নবীজি বলছেন তার আমলনামায় একটা নেকি দেওয়া হবে, যে কোনো আমল হতে পারে, একটা নেকি তার আমলনামায় সঙ্গে সঙ্গে দেওয়া হবে। কাজ এখন পর্যন্ত করে নাই, কিন্তু যখন সে কাজটা করবে, যখন সে এই নেকির কাজটা করবে, নবীজি বলছেন তাকে 10 থেকে 700 বেশি নেকি তার আমলনামায় দেওয়া হবে। তাহলে আল্লাহর কত দয়া। এবার নবীজি বলছেন কেউ যদি গুনাহ করবে মনে করেন, কিন্তু গুনাহটা করে নাই, তো নবীজি বলছেন তার আমলনামায় একটা নেকি দেওয়া হবে গুনাহ করে নাই বলে। যদি সে গুনাহটা করে তার আমলনামায় একটাই পাপ লেখা হবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর দয়া আল্লাহর রাগের চাইতে অনেক বেশি, আল্লাহর অনেক দয়া অনেক মায়া। মায়েরা বোনেরা আমার, কান করে কথাটা শুনেন, আল্লাহর কতটা দয়া। একটা রাখাল হাজরাতে আনাস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন একটা রাখাল গেল উট চড়াতে ময়দানে, 2-3 দিনের নামে চলে গেছে। শর্ট করে বলছে এই রাখালটা খাবার নিয়ে উট নিয়ে ময়দানে নেমে গেছে। রাখালটা উট চড়াতে চড়াতে একটু হালকা ঘুমিয়েছে, ওর উটটা হারিয়ে গেছে, উটগুলো হারিয়ে গেছে। এবার রাখাল পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, উটকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটু চোখটা লেগে গেছে। হঠাৎ করে চোখটা খুলে দেখছে আর উটও হাজির হয়ে গেছে, তার খাবারও হাজির হয়ে গেছে। এই লোকটা এত খুশি হয়েছে, এই রাখালটা এত খুশি হয়েছে, খুশি হয়ে বলছে মাওলা আনা রব্বি আনতা আব্দুকা, আয় আল্লাহ আমি তোমার রব, আমি তোমার মাবুদ, তুমি আমার গোলাম। এই লোকটা এত খুশি হয়েছে, আল্লাহকে গোলাম বলছে, নিজেকে আল্লাহ দাবি করছে, এতটাই খুশি হয়েছে। এত খুশি কেন হলো? হারানো জিনিস পেয়েছে বলে এত খুশি হয়েছে। এবার নবীজি বলছেন, নবীজি বলতে চাইছেন মানুষ যখন গুনাহ করে পাপ করে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ ওরকম খুঁজতে থাকে আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে। যখন এই বান্দাটা বলে রব্বানা, আমার আল্লাহ এই রাখালের চাইতেও অনেক ভালো খুশি হয়ে যায়, অনেক রাজি হয়ে যায়। রাখাল তার হারিয়ে যাওয়া জিনিস পেয়ে এত খুশি হয়েছে, আমার আল্লাহ এর চাইতেও অনেক 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 গুণে ভালোবাসে। কিছু লোক বুঝবেন, একটা বাজে পাশার হাত দিয়ে কটকট করে উঠতেই হবে। ওয়াদা করেছি একটু থামে, 15টা দেখেন। এবার সারাংশটা শোনা, আল্লাহ খালি বলতে চাইলাম আল্লাহর অনেক দয়া, তার মানে খালি আনলিমিটেড পাপ করেই যাবো করেই যাবো করেই যাবো, এটা নয়। এটা ভাববেন না যে পাপ করতে বলে মরবো না, ওটা বলতে চাইছি। মানে জীবনে পাপ হয়েছে টেনশন করবেন, আমি এটা বলতে চাইছি। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইচ্ছা করে পাপ করবেন, আল্লাহ খুশি হন। রিয়াজুস সালিহিনে একটা হাদিস এসেছে, নবীজি বলেছেন আমার উম্মত যদি গুনাহ না করতো তাহলে আল্লাহ আমার উম্মতকে ধ্বংস করে দিতেন, নতুন জাতি আল্লাহ পাঠাতেন। রিয়াজুস সালিহিনে হাদিস দিয়েছে। তার মানে কি আল্লাহ চাইছে গুনাহ করো না? আল্লাহ চাইছে গুনাহ হয়ে গেছে, তারপরে আমার কাছে ক্ষমা চাও, এটা আল্লাহ চাইছে। ইচ্ছে করে কেউ গুনাহ করবেন না। এবার বলছি উল্টা কথা, কি
আল্লাহ দয়ালু হওয়ার পরেও ওই লোকগুলোকে ক্ষমা করবেন না। আল্লাহ গফফার হওয়ার পরেও ওই লোকগুলোকে ক্ষমা করবেন না। সারাংশ ভালো করে শুনেন মা বোনেরা। কোন লোকগুলো? যারা 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 মানুষ হয়ে মানুষের হক নষ্ট করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। যে মানুষ হয়ে মানুষের হক নষ্ট করে, যার হক নষ্ট করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে। এই পাপ আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না, করবে না। সাবধান থাকবেন, আল্লাহ গফফার হওয়ার পরেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। যাকে কষ্ট দিয়েছেন, যার হক নষ্ট করেছেন, ওর কাছে ক্ষমা চাইতে হবে, বিকল্প কোনো পথ নেই। এবার বলছি, আল্লাহ দয়ালু হওয়ার পরেও ওই লোকগুলোর উপরে দয়া করবে না। নবীজি বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষই মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তাদের উপরে দয়া করে না। যারা মানুষই মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তাদের উপরে দয়া করবে না, করবে না, করবে না। আপনি যদি মানুষের উপরে জুলুম করেন, মানুষের উপরে বুঝা চাপিয়ে দেন, আল্লাহ আপনার উপরে বুঝা চাপিয়ে দিবেন। জুলুম করবেন, জেসে করেগা ওইসে ভরেগা। বলা আছে যে জুলুম করবে মানুষের উপরে, আমার আল্লাহ তাদের উপরে জুলুম করবেন, আমার আল্লাহ দয়া করবে না, করবে না। আপনার বাড়িতে রাখাল আছে, কামলা আছে, কামলা আছে, ওর উপরে দয়া করেন, রহম করেন, আমার আল্লাহ আপনার উপরে রহম করবেন। আমার বায়ানে বলা আছে, জান্নাতের লোকেশন বায়ানে বলা আছে, মুশরিককে আল্লাহ মাফ করবে না। এটা আপনারা শুনেছেন হয়তোবা। তো মুশরিককে ক্ষমা করবে, আজকে বলছি মুশরিককেও ক্ষমা করবে। আমি এতদিন বলে এসেছিলাম ক্ষমা করবে না, করবে না, মানে ক্লিয়ার করে বলিনি। আমি আজকে ক্লিয়ার করে বলছি, ওকেও ক্ষমা করবে। মুশরিক শিরিক করেছে, বেঁচে থাকতে ইখলাসের সাথে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মারা যাওয়ার আগে যদি একদম শুদ্ধভাবে অন্তর পরিষ্কার করে একনিষ্ঠিত হবে আল্লাহর কাছে ক্ষমা চায় মারা যাওয়ার আগে, তাহলে আল্লাহ তাকেও ক্ষমা করবেন। আর যদি শিরকের মতন গুনাহ করে মারা যায়, ক্ষমা না চায়, আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ যতই ক্ষমা করনে ওয়ালা হোক, শিরকের মতন গুনাহ করেছেন, মাপ না চেয়ে মারা গেছেন, আল্লাহ ক্ষমা করবে না। অতএব বন্ধু আমার, এটা মাথায় রাখবেন, ক্ষমা করবে না। অতএব শিরকের মতন গুনাহ যদি দুনিয়াতে হয়, এই দুনিয়াতে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রহমান। মায়েরা বোনেরা আমার, মায়েরা বোনেরা আমার, বাপজিরা, মাত্র আর কয়েকটা মিনিট টাইম আছে। এবার আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, বন্ধুরে, একটা কথা আপনাদেরকে শুধু বলতে চাইছি, এতটুকু কথা আপনাদেরকে বলতে চাইছি। আজকে যদি আপনাকে কোনো আমি দাঁড় করাই, যদি আপনাদেরকে বলি কার কি আছে বলেন, হাত তোলেন, কার কতটা সম্পদ আছে হাত তোলেন, তখন একজন মাস্টার বলবে, ডাক্তার বলবে আমার 50 বিঘা জমি আছে। এখনো মানুষের 100 বিঘা জমি আছে, এখনো আছে। আমার 100 বিঘা জমি আছে, ওটা আমার। মাদ্রাসা 5-7 বছরের তালবিলিম বলছে, চাচা ওটা আপনার নয়, ওটা আপনার না, ওটা আপনার না, ওটা আপনার না, ওটা আপনার না। তখন বলছে কি বললেন? আমার 500 বিঘা জমি আছে, 100 বিঘা জমি আমার না। আমার বলে জি চাচা, ওটা আপনার না। নবীজি বলেছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল, কিন্তু নবীজি বলেছেন তিনটা তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। যেটা তুমি খাচ্ছ এটা তোমার মাল। এক রাতে 10,000 টাকা আমি বক্তা কামাই করছি মনে করে নেন, তা থেকে আমি একটা আপেল কিনলাম 10 টাকা দিয়ে, ওই আপেলটা আমি খেয়ে নিলাম, পায়খানা হয়ে যা, এই যে 9,990 টাকা হয়ে গেল, 10 টাকা কমে গেল। এই 10 টাকা পৃথিবীর কেউ পাবে না, আমি নিজে খেয়ে ছুটে আমার হয়ে গেছে। বাকি 9,990 টাকা ওটা আমার ছেলেরা ভাগ পাবে, আমার স্ত্রী পাবে, আমার মেয়েরা পাবে, ওই 10 টাকা কেউ পাবে না। নবীজি বলছেন যেটা তুমি খাচ্ছ এটা তোমার মাল, যেটা তুমি পরছো এটা তোমার মাল। ওই 10,000 এর ভিতরে 1,000 থেকে সৌদি আরবের জুব্বা কিনলাম, এই জুব্বাটা ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, মাটি হয়ে যাবে। এই 1,000 টাকা আমার সন্তান সন্ততি পৃথিবীর কেউ পাবে না, ওটা আমার টাকা বিশেষ করে দিয়ে চলে গেলাম, এইটা হলো তোমার মাল। নবীজি 3 নম্বর বলছে তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। বলেন 50 বিঘা জমি আছে, এখন মরে যান, কালকে ছেলে মেয়েরা ঝগড়া লাগিয়ে দিবেন ভাগ করার লেগে, করবেন? দেখেন একটা কথা বুঝেন, ভালো করে বুঝেন, আমার দিকে তাকান। এই যে মরনা, মনে করেন আপনারা 3 ভাই, বুঝানোর জন্য বলছি, কারণ 3 ভাই 2টা বোন আছে, ওর বাবার 50 বিঘা জমি আছে, ওর বাপরা আজকে সন্ধ্যা দিকে মারা গেছে, কালকে সকালে ঝামেলা লাগিয়ে দিয়েছে, ভাগ করবি কি? তাড়াতাড়ি বল। বড় ভাইকে বলি করবি তুই না কি বলছিস বল। তো বলছে আই খা, বাপ কালকে মারা গেল, দুপুরের ভিতরে না হলো হবে না, ভাগ কর। তো বলছে কি করে ভাগ করবেন? তো ফারাইজ তো বুঝি না, তো হেড মুরগিকে ডাক, হেড মৌলানাকে ডাক, ইমাম সাহেবকে ডাক। আর ছোট ভাই বাইক নিয়ে চলে গেছে বেলা 10টার সময়। কয়টার সময়? 10টার সময়, বেলা 10টার সময়।
পুলিশ সাহেবকে গেলে চলে এসেছে, পুলিশ সাহেব আমার বাপ তো কাকা মারা গেছে স্যার, তো তার 50 বিঘা জমি আছে, আমরা দুটাবো, তিনটা ভাই, তো আমরা মাটিটা কি করে ভাগ হবে, সম্পত্তিটা ওয়ারিসটা একটু মিলিয়ে দেন, ফারাইজটা ভাগ করে দেন। তখন পুলিশ সাহেব গাল চুলকাতে বলছে, তোমার বাবা হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, তো ওনার তো 50 বিঘা জমি আছে, তো আমাদের ওই মসজিদের পেছনে 1 কাঠা জায়গা আছে, তো ওই জায়গাটা মসজিদে দিয়ে দাও, তো ভাগ করো। তখন ওর ছোট বেটা বলছে, তাড়াতাড়ি উঠে, জোহরের টাইম হয়ে গেল। কয়টার সময় বলছে? 10টার সময় বলছে, জোহরের টাইম হয়ে গেল, 1 কাঠা হয়ে যাবে, 1 কাঠা হয়ে যাবে। লাভ না, লাভ না, বলে দেখো সব বন্টন হয়ে যাবে, কিছুই তোমার নাই, তুমি নাই। তাই নবীজি বললেন, তুমি যেটা দান করছো ওটা তোমার মাল। এবার আপনার 50 বিঘার মধ্যে 1 কাঠা আপনি মসজিদকে দিয়ে গেলেন, এই যে 1 কাঠা দিয়ে দিলেন, মরার পরে আপনার ছেলেরা বলবে যে আমার আল্লাহ, আমার বাবা 1 কাঠা দিয়েছে, নিগুলো আমাদেরকে ভাগ করে দাও। আমার বাবা 1 কাঠা দান করে গেছে, নিগুলো আমাদের ভাই বোনকে ভাগ করে দাও, কেউ দিবে না। অতএব তুমি যেটা দান করলে ওটা তোমার মাল, বাকি যা কিছু করে গেলে তোমার সন্তান সন্ততি, তোমার ওয়ারিসের মাল, অতএব তুমি তোমার অ্যাকাউন্টে জমা করে নাও। ভাইজান, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, বউ বেটির জন্য বউ বড় বড় বাড়ি আর পুকুর মার্কেট বাড়ি গাড়ি করে দিয়ে গেছে, নিজের জন্য কোন আল্লাহর বান্দা বলবে নিজের জন্য যে আমি আমার অ্যাকাউন্টে মাত্র একটা লোক আমি দেখতে চাই, বেজুর সংখ্যা 3,000 টাকা দিবে, 3,000 টাকা। কেউ উঠবেন না, একদম উঠবেন না, সময় এখনো হয়নি। 3,000 টাকা নিজের জন্য বলে যে আমার ছেলে মেয়ের জন্য আমি বহু কিছু করলাম, এবার আমি আমার অ্যাকাউন্টে 3,000 টাকা জমা করলাম। ভাইজান, এতগুলো লোকের ভিতরে একজন লোক হবে না যে আমি আমার জন্য, নিজের জন্য, মরার পরে ছেলে মেয়ে কেউ কাজে আসবে না, একজন মানুষ আমাকে 3,000 টাকা দিবেন যে আমি আমার অ্যাকাউন্টে জমা করলাম, কাল কিয়ামতের ময়দানে আমি এটা তুলে নিব আমার ওই ব্যাংক থেকে। ভাইজান, একটা লোক হবে না, যদি নগদে না বলে তো বাকিতেই বলে 3,000 টাকা, আমি 5,000 টাকা চাইনি, আমি 3,000 টাকা চেয়েছি এতগুলো লোকের ভিতর থেকে। ভাইজান, 3,000 টাকা কেউ দিবেন না, একজন মানুষ লব্বাইক দিয়ে বলেন আমি তার জন্য দোয়া দিচ্ছি, বলেন 3,000 টাকা কোন আল্লাহর বান্দা। মা বোনেরা, আপনারা উঠবেন না, আপনারাও যদি কেউ পারেন তো দিবেন। কোন মা বোন যদি কোনো চাকরি টাকরি করেন, কোন ম্যাডাম যদি থাকেন স্কুলের, তো আপনারা যদি কেউ দিতে পারেন 3,000 টাকা, বেশি টাকা নয়। ভাইজান, আসেন চট করে কোন আল্লাহর বান্দা বলবেন 3,000 টাকা দিবেন না। আপনাদের ভিতর থেকে 3,000 টাকা দাতা স্ত্রী যদি কেউ থাকেন, ভাইজান 3,000 টাকা, বেশি টাকা নয়। আসেন ভাইজান, 3,000 টাকা চেয়েছি আপনাদের কাছে, আবদার রাখছি মসজিদের জন্য, আমি বেজোর সংখ্যা চেয়েছি 3,000 টাকা। আমি তো 5,000 টাকা চাইতে পারি, কিন্তু চাইনি, আমি 3,000 টাকা বলেছি। ভাইজান, গ্রামে ডাক্তার আছেন, গ্রামে মাস্টার আছেন, ভালো কৃষক আছেন, ভাই 3,000 টাকা দেন আল্লাহ রাস্তায়। আসেন বাবাজি মারা, 3,000 টাকা, কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। গাড়ির মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, দূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া জাসরে। এখনো সময় আছে, 23 বেজেছে, 23, এখনো 7 মিনিট টাইম আছে। ভাইজান বলেন 3,000 টাকা দেনে ওরা কেউ হবে না? একটা লোক নেই নওদাতে, এই এলাকাতে 3,000 টাকা দেনে বলে একটা লোক হবে না। আমি বলেছি এখন না পারলে বাকিতে লেখে 10টা টাকা হাতে দেন, দে বলেন আমি 3,000 টাকা 3 মাসে দিব, 4 মাসে দিব। এরকম একজন মানুষ তো কমসে কম হতে পারে যে আমি এই মসজিদকেও লক্ষ্য করে আমি বদলা নিব কিয়ামতের দিন, 3,000 টাকা দিব। ভাইজান, আপনাদের গ্রামে 3,000 টাকা দেনে বলা আপনাদের ভিতরে নেই? কোন আল্লাহর বান্দা হবে? আপনারা দিয়ে দিয়েছেন, তো দিয়ে দিলে দিতে হবে না। ভাইজান, আপনারা ওয়াদা করেছি আমরা একসঙ্গে 1:30টার সময় যাবো, এখনো তো 7 মিনিট 6 মিনিট টাইম বাকি আছে। ভাইজান, যদি আপনারা 3,000 টাকা না দেন, না দিব না, তোকে তোর আমার রাগ আছে, তো রাগ থাকতেই পারে। তো আমি আপনাকে কোনদিন গালি দেয়নি, তারপরে যদি কেউ রাগ করিলেন আমার ভাষাতে, তো দিবেন না, দিবেন না। 1,000টা টাকা বলেন, 1,000টা টাকা বলেন আল্লাহ রাস্তায়, 1,000টা টাকা। আমি 3,000 টাকার আবদার রেখেছি আপনাদের গ্রামে, যদি কেউ পারেন তো দিবেন, এটা আমার আবদার আছে আপনাদের গ্রামে। এই এলাকাতে 3,000 টাকা আবদার আছে। শহীদ কোনটা? ওইটা আপনি 2,000 টাকা দিলেন, আর 1,000 টাকা বাকি দিতে পারবেন? আমি জোর মুস্তি করবো, যদি পারেন তো লিখিয়ে দেন। আমি আপনারা কিছু পারবেন কি? আপনি এদিকে টাকা এদিকে পারবেন কি? হ্যাঁ, আপনার এটা? ও মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাইজান 5 মিনিট টাইম আছে, শহীদ দেখে বলে
শহীদ ভাইজান দিয়েছে 2000 টাকা নগদে আর 1000 টাকা পরে দিবে লেখা আল্লাহুম্মা সাল্লি আলাইহি 3000 দান আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এটা কে দিয়েছে? নাজমুল হুদা। নাজমুল হুদা আল্লাহ দিল 1000 টাকা দান। এই দান গ্রহণ 5 মিনিট আছে, মামুনেরা উঠবেন না, আপনারা উঠে চলে গেছেন, মানে ভুল করছেন। নাজমুল হুদা নামে আল্লাহ আগে 1000 দিয়েছে, এখন দিয়েছে 1000 দান, 2000 দিল দান। এই দান গ্রহণ করে তুমি দয়াবান, এবার প্রভু তুমি দয়ার কান্ডারি, ই করে যে বলো তুমি রেখে আমিন ওয়াসাল্লাম আমিন। সাদা আদেশ করিলেন আল্লাহ। আসেন 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 আসেন। এখন দিলেন 600 টাকা, পরে দিবেন 500 টাকা। কি নাম আছে? আসফার। আসফার লেখেন 500 টাকা বাকিতে 600 টাকা নগদে আল্লাহ 1100 টাকা দান। এই দান গ্রহণ করে তুমি দয়াবান, দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, এই করে যে বলো তুমি রেখে আমিন ওয়াসাল্লাম আমিন। ভাইজান দোয়া দিয়ে দান না করলো, দোয়া দিয়ে 3 মিনিট সময় আছে। বেনামিতে আরো বেনামিতে 1000 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো হে গো বলো আমিন। ওসমান ভাই 1000 টাকা দিতে, 1000 টাকা 1000 টাকা 1000 টাকা বাজান 1000 টাকা আর 1000 টাকা দিল নাম বলিল না। আল্লাহ তুমি এদেরকে বিপদে ফেলো না। আল্লাহুম্মা সাল্লি আলা আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচে কত পণ, কেউ সোনা দানা নিচে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচে, কেহ নিচে বাড়ি, আরো কত বাপজি বলছে নিব না গোপন, বেটা বিটি সাজি দিক বিহাই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। পাকুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, পাকুরের হাটে শুনলাম বিক্রি হয় পাঠা, পাঠার মতন বিক্রি করো তোরা নিজের বেটা। কত নারী বিষ পানে আত্মহত্যা করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায়, কত নারী বিষ পানে গড়াগড়ি খায়। এর জন্য দায়ী কেবা জানো বেটার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ। 1000 টাকা চেয়েছি, মাত্র 1000 টাকা দেবেন। আল্লাহ রাস্তায় কোন বান্দা মাত্র 1.5 মিনিটের ভিতরে কোন আল্লাহর বান্দা মা বোনদের কাছে কেউ যান, মা বোনদের কাছে যান, কেউ পাঠান, মামুনের কাছে পাঠান। মা বোনেরা আপনারা কিছু মেয়েরা যান, মামুদের কাছে একটা চাঁদা দেন, লাস্টের বেলা পায়রা 2 টাকা 5 টাকা যার কাছে যা আছে তাই দেন। বাজার আপনারা যদি 1000 টাকা না দিতে পারেন, যদি 1000 টাকা না দিতে পারেন তো আপনারা 150 টাকা করে একটু দেন, আমার কাছে আছে একটু মোসাফা করবো। আসেন 1000 টাকা যদি না পড়েন তো 150 যার কাছে যা আছে একটু আসেন, মোসাফা করে আল্লাহর রাস্তায় 10 টাকা 5 টাকা যার কাছে তা আছে তাই দেবেন। আসেন আসেন মাস বেনামিতে আল্লাহ 500 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল আমিন। মুসলমান ভাই যারা চলে যাচ্ছে